আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ। বিশেষ খবর। 19 এপ্রিল থেকে 1 জুন পর্যন্ত 7 দফায় লোকসভা ভোটে নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ভোট গণনা 4 জুন। পশ্চিমবঙ্গে ভোট হবে 7 দফায়। নির্বাচনে পেশি ও অর্থশক্তি প্রয়োগ, ভুল তথ্য প্রচার এবং আদর্শ আচরণবিধি লঙ্ঘন রুখতে বিভিন্ন পদক্ষেপের কথা জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। তৃণমূল কংগ্রেস বলেছে, রাজ্যে 7 দফায় নির্বাচনের প্রয়োজন ছিল না, তবে বিজেপি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। আর্থিক অনিয়মের তদন্তে ইডি আগামী 21 মার্চ শাহজাহান শেখের 2 ভাই আলমগীর ও সিরাজউদ্দিনকে তলব করেছে। আসছে বিস্তারিত খবরে। নির্বাচন কমিশন লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে। 19 এপ্রিল থেকে 1 জুন পর্যন্ত ভোট হবে 7 দফায়। 4 জুন ভোট গণনা। এই নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গে আদর্শ আচরণ বিধি বলবৎ হয়েছে। একই সঙ্গে অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, সিকিম ও ওড়িশা বিধানসভা নির্বাচনও হবে। পাশাপাশি 26টি বিধানসভা আসনের উপনির্বাচনেও ভোট নেওয়া হবে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের বরানগর ও ভগবানগোলা বিধানসভা কেন্দ্র। তাপস রায়ের ইস্তফায় বরানগর এবং ইদ্রিস আলীর মৃত্যুতে ভগবানগোলা আসনটি শূন্য হয়। পশ্চিমবঙ্গের 42টি আসনে ভোট নেওয়া হবে 7 দফায়। প্রথম দফায় 19 এপ্রিল কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি। দ্বিতীয় দফায় 26 এপ্রিল দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট। তৃতীয় দফায় 7 মে মালদা উত্তর ও দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদ এবং চতুর্থ দফায় 13 মে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বোলপুর ও বীরভূম লোকসভা কেন্দ্রে হবে ভোট গ্রহণ। পঞ্চম দফায় 20 মে বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি ও আরামবাগ। 25 মে ষষ্ঠ দফায় তমলুক, কাথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও বিষ্ণুপুর এবং 1 জুন সপ্তম তথা শেষ দফায় দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা উত্তর ও দক্ষিণ লোকসভা কেন্দ্রে ভোট নেওয়া হবে। 2 নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও সুখবীর সিং সান্ধুকে পাশে নিয়ে অষ্টাদশ লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। তিনি জানান, মোট ভোটারের সংখ্যা প্রায় 97 কোটি। এর মধ্যে নতুন ভোটার 1,82,00,000। নির্বাচনে পেশি ও অর্থশক্তির প্রয়োগ, ভুল তথ্য প্রচার এবং আদর্শ আচরণবিধি লঙ্ঘন রুখতে বিভিন্ন পদক্ষেপের কথাও জানান রাজীব কুমার। मेनली 4 चैलेंजेस हमारे पास हैं, 4M: मसिल, मनी, मिस इन्फॉर्मेशन एंड एमसीसी वायलेशंस। एसेंशियली 4 किस्म के ब्रॉड जो हमारे प्रोसेस हैं, और इसी के संदर्भ में पूरा जो प्रोसेस अब आज से शुरू होगा, अब जब तक चुनाव खत्म होगा तो इलेक्शन कमीशन का अधिकांश समय इन्हीं 4 चीजों में लगने वाला है कि हाउ टू कंट्रोल मसिल पर, हाउ टू कंट्रोल मनी पर, हाउ टू कंट्रोल दी मेरिट्स ऑफ मिस इन्फॉर्मेशन एंड हाउ टू कंट्रोल the violations which are done or at least to be done under MCC. কোনোভাবেই অস্থায়ী কর্মীদের ভোটের কাজে ব্যবহার করা যাবে না বলেও স্পষ্ট জানান তিনি। রাজীব কুমার বলেন, অবাধ ও শান্তিপূর্ণ ভোটের জন্য 2100 পর্যবেক্ষক নিয়োগ করা হচ্ছে। 2,100 observers and जो मेरे पे वेट कर रहे कि नहीं कर रहा है वो स्पेसिफिकली इसको देखेंगे। एनहांसमेंट एंड कॉर्शन एंटीडेशन फ्री इलेक्शन हो, इस पर स्पेसिफिकली नजर रखेंगे, हमें रिपोर्ट करेंगे। फ्यूर्स जितना नहीं जा रहा है किसी भी राज्य में, इसका डिप्लॉयमेंट दे विल बी randomizing the post. Entire election machine will be randomized in the presence of the observers. ভোটের প্রচারের সময় সংযত থাকার এবং শালীনতা বজায় রাখার জন্য মুখ্য নির্বাচন কমিশনার সমস্ত রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতি আবেদন জানান। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জানিয়েছেন, প্রথম দফার জন্য 20 মার্চ এবং সপ্তম দফায় 7 মে নির্বাচনী বিজ্ঞপ্তি জারি করা হবে। রাজ্যে প্রথম দফার ভোটে 250 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। প্রতিটি জেলায় কন্ট্রোল রুমে থাকবেন উচ্চ পদস্থ আধিকারিকরা। আগামী সোমবার সব জেলার নির্বাচনী আধিকারিক ও রিটার্নিং অফিসারদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করবেন মুখ্য নির্বাচনী আধিকারিক। আজ সাংবাদিকদের তিনি জানান, 7 দফার ভোটে কোন রকম অশান্তির ঘটনা বরদাস্ত করা হবে না। এদিকে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই জেলায় জেলায় সরকারি অফিস ও ভবন থেকে রাজনৈতিক দলের পোস্টার, ব্যানার, ফেস্টুন, সরকারি প্রকল্পের হোর্ডিং সরানোর কাজ শুরু হয়েছে। নদিয়ায় কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজ্য পুলিশ বিভিন্ন জায়গায় রুট মার্চ করছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন।
আইনটা নতুন, কিন্তু সোনাটা খাটে কিনা তার প্রমাণ কোথায় পাবো? একজন সচেতন গ্রাহক হয়ে উঠেন। আজই ডাউনলোড করেন বিআইএস কেয়ার অ্যাপ। সোনা কেনার আগে বিআইএস কেয়ার অ্যাপে HUID কোড অবশ্যই যাচাই করে নিন। ধানের পতাকা পাতাকে সবুজ রাখতে এবং ধানের শীষ ও দানাকে পুষ্ট, ওজনদার ও আগ্রামুক্ত রাখতে ব্যবহার করুন বায়ারের নেটিভো। ফিরে আসছি স্থানীয় সংবাদে। তৃণমূল কংগ্রেস বলেছে বাংলায় 7 দফায় নির্বাচনের কোনো প্রয়োজন ছিল না। দলের মুখপাত্র মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আজ সাংবাদিক বৈঠকে বলেন, নির্বাচন কমিশনের কাছে 1 দফায় ভোট করানোর দাবি জানিয়েছিল তৃণমূল কংগ্রেস, তার পেছনে সম্মত কারণও ছিল। 7 দফার নির্বাচনে এখানে হয়তো প্রয়োজন ছিল না, যেটা আমরা বলেছিলাম, এই যুক্তিযুক্ত কারণে আমরা দেখিয়েছিলাম। অন্যদিকে বিজেপি 7 দফায় নির্বাচনকে স্বাগত জানিয়েছে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, এর ফলে পর্যাপ্ত সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। পেশি শক্তির প্রয়োগ ঠেকাতে কমিশনের পদক্ষেপের আশ্বাসেও সন্তোষ প্রকাশ করেছেন তিনি। দলের রাজ্যসভার সাংসদ তথা মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেছেন, এ রাজ্যে নির্বাচনী হিংসার ইতিহাসের প্রেক্ষিতে 7 দফায় নির্বাচনের সিদ্ধান্ত যথাযথ। এই নির্বাচনগুলো এক শান্তিপূর্ণ করতে যেরকম নির্বাচন কমিশনের মন্তব্য করেছে, আমরাও বিষয়টির উপরই নজর রাখবো। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও বলেছেন, ভোটে হিংসা রুখতে কমিশন কার্যকরী ভূমিকা নেবে বলে তিনি আশা করেন। প্রথম দিন তো চেয়েছিলাম ভারতবর্ষের কথা হলেই পশ্চিমবঙ্গে, যে পশ্চিমবঙ্গে আমরা নির্বাচন মানে সন্ত্রাস আর সন্ত্রাস করে নির্বাচন দেখে তো বসতে গেছে। আমি নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে দাঁড়িয়ে আবেদন করেছিলাম যে আপনারা কিছু চাইছে না, শুনে নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ যাতে পৌঁছে দিতে পারে তার ব্যবস্থা করুন। আর আমাদের কিছু দাবি নাই। সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের মতে শুধু দফা বাড়ালেই হবে না, গুন্ডারাজ দমন করতে হবে। ইভিএম এর সুরক্ষা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। দেখা দিয়ে নিরপেক্ষ নির্বাচন হবে এমন কোনো ফ্যাশন নেই। নির্বাচনের কাছে প্রথম দাবি হচ্ছে দেখে যে এখানে যা মস্তান রাজ হয়েছে, যে টাকার খেলা হচ্ছে, ইলেকট্রাল বন্ড, কাপ মানি, ছোট গাছের ব্যবস্থা নয়। ওই ইভিএমটাকে সুরক্ষিত থাকবে, সেই গ্যারান্টি দেন। প্রশান্ত প্রভু আর নির্বাচন হয়ে যাবে, তার ইভিএমটা কে সংরক্ষণ করবে, কোথায় সংরক্ষিত হবে? ভোটের সময় হিংসা রুখতে রাজ্যপাল গোটা রাজভবনকেই নামিয়ে আনবেন বাংলার পথে। বাংলার ভোটে পাহারা দেবে ভ্রাম্যমাণ রাজভবন। এবারে নির্বাচনে যে কোনো মূল্যে তিনি হিংসা ও দুর্নীতি রুখবেন বলে রাজ্যপাল সিভি আনন্দ বোস স্পষ্ট জানিয়েছেন। আজ হাওড়ার একটি বেসরকারি স্কুল পরিদর্শনের পর বেরিয়ে সাংবাদিকদের তিনি বলেন, ভোটের প্রথম দিন থেকে তিনি রাস্তায় থাকবেন। ভ্রাম্যমাণ রাজভবন পৌঁছে যাবে মানুষের কাছে, যাতে ভোটদাতারা নিজেদের অভাব অভিযোগ জানাতে পারেন। রাজ্যপাল আজ সকালে আচমকাই স্পিড বোটে গঙ্গা পেরিয়ে টোটো রিকশায় হাওড়ার শ্রী জৈন বিদ্যালয় ফর গার্লস পরিদর্শনে যান। কথা বলেন পড়ুয়াদের সঙ্গে। অধ্যক্ষা মৌসুমী ঘোষাল জানিয়েছেন, রাজ্যপালের আসার কোনো আগাম খবর তাদের কাছে ছিল না। ঘণ্টাখানেক তিনি ওই স্কুলে ছিলেন। কোচবিহারের দিনহাটায় রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা জ্বালিয়ে দেবার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, গতরাতে চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের জায়গিরবালা বাড়ি এলাকায় পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে ও রাস্তার দুধারে থাকা দলীয় পতাকা খুলে আগুন ধরিয়ে দেয় বিজেপির লোকজন। আজ সকালে দিনহাটার চৌধুরীহাটে এ নিয়ে তুমুল উত্তেজনা ছড়ায়, যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করেছে। এদিকে কাটমানির প্রতিবাদ করার জন্য মালদার চাঁচলে এক বিজেপি নেতাকে আক্রমণের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। রাজ্য সরকারের দেওয়া 100 দিনের কাজের টাকা শ্রমিকদের অ্যাকাউন্টে ঢুকতেই স্থানীয় পঞ্চায়েতের অস্থায়ী কর্মী তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি তাপস মিনিয়া কাটমানি দাবি করেন বলে অভিযোগ। প্রতিবাদ জানাতে গিয়ে আক্রান্ত হন পঞ্চায়েতের বিজেপি সদস্যের স্বামী সন্তোষ রায়। তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আমদানি রপ্তানি ব্যবসায় আর্থিক অনিয়মের তদন্তে ইডি আগামী 21 মার্চ শেখ শাহজাহানের 2 ভাই আলমগীর ও সিরাজউদ্দিনকে সিজিও কমপ্লেক্সে তলব করেছে। শাহজাহান এখন সিবিআই হেফাজতে। গত 5ই জানুয়ারি সন্দেশখালীতে ইডি আধিকারিকদের ওপর হামলার তদন্তে সিবিআই এর তলবে শেখ আলমগীর ও শাহজাহান ঘনিষ্ঠ মাফিজুল মোল্লা আজ নিজাম প্যালেসে হাজির হন। কলকাতা হাইকোর্টে পেশ করার জন্য সন্দেশখালীর বাসিন্দাদের অভিযোগ নিতে ন্যাজার থানার অন্তর্গত আগারহাটি গ্রাম পঞ্চায়েতের ছোট বিটফুল এলাকায় বিজেপির পক্ষ থেকে আজ এক শিবিরের আয়োজন করা হয়। দলের নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল জানিয়েছেন, সকাল 10:30 থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত প্রায় 150 গ্রামবাসী তাদের আইনজীবীদের কাছে আজ অভিযোগ দায়ের করেছেন। আগামীকালও ক্যাম্প বসবে। স্থানীয় সংবাদ শেষ হল।